শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘরের কাজে। দেখো, ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো সব দিন তো সমান হয় না, এক এক দিন এক এক রকম টাইমে ঘুম ভাঙে। তো প্রথমেই ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে তো মা অন্য অন্য কাজগুলো করেই নিয়েছে, তো আমি প্রথমেই উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছতে হবে, মুছেও নিচ্ছি। দুটো ঘর, বারান্দা, সিঁড়ি ঝাড় দিতে অনেকটাই টাইম লাগে। তো ঝাড় দেওয়ার পরে তো মুছতে হবে, মুছতেও অনেকটা টাইম লেগে যায়। তারপর দেখো মুছে নিচ্ছি। আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু মেয়ের পরীক্ষা নাই, তাই ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো কি করা যাবে, দেরিতেই কাজ করতে হবে। দেরিতে কাজ শুরু করলে দেরি হয়ে যায়, আর তাড়াতাড়ি উঠলে একটু তাড়াতাড়ি কাজটা হয় আর কি। আজকে সকালে রুটি করা নাই, জানো তো, তার জন্য আজকে বেলা হলেও কোনো অসুবিধা নেই। বাবা গেছে চোখের চেক আপ করাতে, তো আজকে সকালে রুটি করব না। রুটি করা থাকলে একটু তাড়া থাকে বেশি, তো এই জন্য অতটা চিন্তা নাই আর কি। তো দেখো, ঘর মুছে ঝাড় দিয়ে নিয়ে এসেছি বিছানা গোছাতে। রুটি করা যেহেতু নাই, রুটি করা থাকলে আমি আগে কিন্তু ঘর গোছাতে পারি না। তো আজ এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বিছানা করে নেওয়ার পর তারপরে সকালের খাবারটা কমপ্লিট করব। মেয়ে সকালে উঠে বিছানাতেই পড়তে বসেছিল, তাই মেয়ের বইগুলো এখানেই রাখা আছে, পরে সরিয়ে রাখতে হবে। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে সরিয়ে রেখে আসবো। তো বিছানা গুছিয়ে নেওয়ার পর একটু সোফাটাও গুছিয়ে নিলাম। সকাল সকাল ঘরের কাজটা করে নিলে বেশ ভালো লাগে, ফ্রি মনে হয়। কিন্তু আমি প্রতিদিন সকাল সকাল ঘরের কাজ করতে পারি না, যেহেতু আমার সকালে উঠে রান্না থাকে। তার জন্য আমি কিন্তু অত সকালে ঘর গুছাতে পারি না। তো দেখো, আজকে রুটি করা যেহেতু নাই, তো সেই জন্য আজকে ঘর গুছিয়ে নিয়ে চলে এসেছি মা আমি ম্যাগি নিয়ে ছাদে। আজকে হচ্ছে সকালে ভাবলাম ম্যাগি খাই। মেয়েও বললো, ও ম্যাগি খেতে ভালোবাসে, ওকেও দিয়েছি, আমিও নিয়েছি। তো ছাদে বসে আজকে ম্যাগি খেলাম। রোদ্দুরে, হালকা রোদ্দুরে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ম্যাগি খাওয়ার পরে দেখো, তোমরা তো দেখলেই সকালে ঘরটা মুছলাম। তারপরে কাঁচা কাপড়গুলো নিচেই বসেছি, যে পরিষ্কার মেজে আছে নিচেই গুছাই। কাপড়গুলো নিয়ে বসেছি গুছানোর জন্য। সবার মতো বিছানাতে আমি কিন্তু কাপড় গুছাতে পারি না, যেহেতু মা আছে, বয়স্ক মানুষ, তাই বিছানাতে কিন্তু আমি কাপড় গুছাতে পারি না। যার জন্য পরে আবার এই কাঁচা কাপড়গুলো পরে পুজো করতে হবে বলে বিছানাতে কিন্তু আমি কাঁচা কাপড় গোছাই না। বাড়িতে যেহেতু বয়স্ক শাশুড়ি আছে, তাই অনেক কিছুই মেনে চলতে হয়, অনেক কিছুই নিয়ম করে থাকতে হয়। তো এই জন্য প্রথম থেকেই আমি এইভাবেই কিন্তু বিছানাতে কাপড় চোপড়, ধোয়া কাপড় চোপড় গুছাই না, এইভাবেই গুছাই, বা চেয়ারে রেখে গুছাই, খাটের উপরে কিন্তু গুছাই না। অনেকগুলোই কাপড় ছিল, কাচার পরে রেখে দিয়েছিলাম চেয়ারে গাদা করে, তো সময় পাইনি গোছানোর। আজকে একটু সময় পেলাম, তাই আগেই কাপড়গুলো গুছাতে এসেছি। তো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যাব স্নানে। তো দেখো, একটা হরেক মালওয়ালা এসেছে। একটা 3 থাক নেওয়ার ছিল ঠাকুর ঘরের জন্য, তো একটা 3 থাক নিলাম। তো অনেক কিছুই ছিল জিনিস, তো আমার এটাই পছন্দ হলো যে একটা 3 থাক নিলে ঠাকুর ঘরের জিনিসপত্র রাখার সুবিধা হবে। তো এই 3 থাকটা নিলাম। ঠাকুর ঘরে যেহেতু আমার জায়গা ছোট অনেকটাই, তো রাখার একটু অসুবিধাই হবে, তবুও নিলাম যে অনেক ছোটোখাটো জিনিস রাখা যাবে, ছোটো দেখেই, তবু একটু জায়গা আছে অনেকটাই। তারপরেই তাড়াহুড়ো করে চলে গেলাম স্নানে। স্নান সেরে এসেছি রান্নার মধ্যে। তো রান্না সেরে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আজকে করেছি ডাল, আর করেছি আজকে হলো মিষ্টি কুমড়ার ডোগা, ডালের বড়া দিয়ে আলু দিয়ে করেছি। এটা নিরামিষ করে করেছি, এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সঙ্গে করেছি ফুলকপি, আর সঙ্গে ছিল শশা। খাওয়া দাওয়া করেই চলে এসেছি ঘরে। আজকে তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, সঙ্গে ভাইয়ের মেয়ের জন্মদিনও ছিল। তো ভাই বলল রবিবারে জন্মদিনের ইয়েটা করা হবে, খাওয়া দাওয়াটা করা হবে। তো আজকে আর হলো না, তাই আজকে বিয়ে বাড়ি যাবো বলে পছন্দ করছি শাড়ি কোনটা পরবো। তো মেয়ে বলছে একটা শাড়ি পরো, ওর বাবা বলছে আর একটা শাড়ি পরো। তো ফাইনালি নীল রঙের শাড়িটা নিলাম পরার জন্য, লাল রঙের ব্লাউজ দিয়ে পরবো বলে। এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই আছে, সবার যেন একটা করে আছে এই শাড়িগুলো। তো হয়ে গেল 2 বছর নেওয়া শাড়ি, কিন্তু পরা হয় না। তো আজকে ভাবলাম যে এই শাড়িটা পরি। চলে গেছি বিয়ে বাড়িতে।
প্রথমেই দেখো বউকে গিফট দিয়ে এসে চলে এসেছি পাকোড়া খেতে। তো পাকোড়া নিয়ে তোমাদের একটু দেখালাম যে দেখো স্টল বসেছে ফুচকার, তারপরে কফি, তারপরে পাকোড়া। তো খাওয়া দাওয়া করে একটু ছবি টবি তুলে নিয়ে পাকোড়া খাওয়ার পরে 4টা ফুচকাও খেয়ে নিয়েছি। ফুচকা তো সবারই ভালো লাগে, প্রিয় জিনিস, তাই না বলো? কিন্তু আমার মেয়ে খায় না ফুচকা, আমি খাই, তবে খুব অল্পই খেয়েছি। তো পাকোড়া খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে ঘাড়ে একটু বসে নিয়ে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায়। তো দেখো অনেক বড় এটা, লজটা অনেক বড়ই, সবাই মিলেই বসে পড়েছি একসঙ্গেই আমরা খেতে।